নমস্কার। আজকে আলোচনা করব জয় মঙ্গলবার কোন কোন দিন পালিত হবে এবং এই জয় মঙ্গলবারের ব্রত কথা নিয়ে আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়ই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে। পুরোহিত দিয়ে মঙ্গলচণ্ডীর পুজো করিয়ে ব্রতকথা শ্রবণ করতে হয়। ব্রতের জন্য ধান, দূর্বা 17টি করে নিয়ে ফল, বেলপাতা, পৈতে, পাকা আম, কাঁঠাল ইত্যাদি ফল দিয়ে পূজা অর্চনা দিয়ে মঙ্গলচণ্ডীর ব্রতকথা শ্রবণ করতে হয়। 2024 সালের জয় মঙ্গলবার 21 তারিখ, 28 তারিখ, 4 তারিখ এবং 11 তারিখ। জ্যৈষ্ঠ মাসের 7, 14, 21 এবং 28 তারিখে পালিত হবে। আসুন শ্রবণ করি মঙ্গলচণ্ডীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। বামুনি তখন বললেন, আমি ছেলে 8 কুঁড়ো মুখ দেখি না আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামুনি তাকে একটু ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামুনি চলে গেলেন। এবার সেই বামুনি সদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। সদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সদাগর বউ বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামুনি তখন বললেন, আমি মেয়ে 8 কুঁড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সদাগর বউ কেঁদে কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামুনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামুনি চলে গেলেন। কালক্রমে 2 বউ পোয়াতি হলো। বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি। জয়দেব জিজ্ঞেস করল, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেল। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কি না? ও পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করলেন। জয়াবতী বললে, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না,
কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরদিন সকালে 7 ডিঙা নানা ধনের পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারদিকে যখন শুধুই জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুঁটলি গিলে ফেলল। তারপর যখন জয়দেবের বাড়ির বর কনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মাগো, মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার। এরপর যখন বৌভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুড়তে পারল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুড়ব। শুনে সকলে হেসে উঠল, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুড়তে গেলেন। যেই না বটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুঁটলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলো। জয়দেব বললেন, জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনও বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল।